ভাবে উঠে গেছে ভূমিকম্পের কারণে, আর এভাবে পাহাড় পর্বত তৈরি হয়। মাঝে মধ্যে প্লেটগুলোর মধ্যে ধাক্কাধাক্কি হয় আর নাড়াচাড়া শুরু হয়, আর এসব জায়গায় প্রচুর শক্তির উৎপাদন হয়। যদি প্লেটগুলো আলাদা আলাদা না হয়ে যায়, যে প্লেটগুলো পাশাপাশি থাকে তারা তখন কাছাকাছি আসতে থাকে, এতে তৈরি হয় একটা শকওয়েভ। একটা প্লেট আরেকটা প্লেটের সাথে খুব জোরে বাড়ি খায়। কিছুদিন আগে একটা ভূমিকম্পের পর দেখা গিয়েছিল যে মেক্সিকোর কোকোস প্লেট হঠাৎ করে 3 মিটার উপরে উঠে গেছে। অবশ্য আপনার বাড়ি যদি হঠাৎ 3 মিটার উপরে উঠে যায় তাহলে বিপদ হয়ে যাবে। আরেক ধরনের পাহাড় আর পর্বত তৈরি হয় আগ্নেয়গিরি থেকে। পৃথিবীর ভেতর থেকে লাভা আর ছাই ছিটকে বাইরে বেরিয়ে আসে, তারপর উঁচু একটা পর্বত তৈরি হয়। এমনকি সমুদ্রের নিচেও এমনটা হয়। এখন আমরা এরকম একটা ছবি দেখব এই স্লাইডে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। পরিষ্কার না? সমুদ্র পৃষ্ঠের ভূত্বক হলো এখানে, আর এখানে হলো মহাদেশগুলোর ভূত্বক, আর সমুদ্রের ভূত্বক মহাদেশের ভূত্বকের নিচে চলে যাচ্ছে, আর এসব জায়গায় তৈরি হচ্ছে পাহাড়। এটা হলো আগ্নেয়গিরি, আর এটা হলো ম্যাগমা বা গলিত পাথর। এই আগ্নেয়গিরি থেকে বের হয়, আর এটা আরেকটা আগ্নেয়গিরি যেটা থেকে ম্যাগমা বের হয়ে আসছে। তাহলে এভাবেই পাহাড় পর্বত তৈরি হয়ে থাকে, আর এজন্যই ভূমিকম্প হয়। কিছু কিছু আগ্নেয়গিরিতে গলিত পাথর আগ্নেয়গিরির জ্বালামুখের মধ্যে ঢুকে পড়ে, আর এগুলো অনেক ঘন পাথরে পরিণত হয়। এই পাথর পৃথিবীর ভূত্বকের নিচেও ছড়িয়ে পড়ে। এগুলোর মুখ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এগুলো প্লাগে পরিণত হবে। যা হোক, এগুলো শিকড়ের মতো না, এগুলো পাহাড় পর্বতের ভার বহন করে না। এগুলো একদম প্লাগের মতো। তাই মাঝে মধ্যে প্লাগের নিচে প্রেসার তৈরি হলে অগ্নুৎপাত আরম্ভ হয়, যেমনটা হয়েছিল 1883 সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্রাকোটা দ্বীপে। পুরো দ্বীপটাই ধ্বংস হয়ে গিয়েছিল। এই কিছুদিন আগে মাউন্ট সেন্ট হেলেনাতেও একই ঘটনা ঘটেছিল। এ কথা থেকে বলতে পারি যে পৃথিবীতে ধাক্কা নড়াচড়ার জন্যই পাহাড় পর্বত তৈরি হয়, আর এইসব পাহাড় পর্বত তৈরি হওয়ার কারণেই ভূমিকম্প হয়। যখন প্লেটগুলো একে অন্যের উপরে উঠে যায় তখন ভূমিকম্প হয়, যখন অগ্নুৎপাত হয় তখন ভূমিকম্প হয়। তবে একথা পরিষ্কার যে মুহাম্মদের অনুসারীরা এইসব আয়াত বিশ্বাস করত যে আল্লাহ এইসব পাহাড়কে নিচে ফেলে দিয়েছেন তাঁবুর খুঁটির মতো বা নোঙরের মতো, যাতে পৃথিবী ঢলে না পড়ে। পৃথিবীতে পাহাড় ছুঁড়ে ফেলাটা কবিতা হতে পারে, তবে যদি বলেন পাহাড় পর্বতের কারণে পৃথিবী ঢলে পড়ে না, সেটা ভুল। আধুনিক বিজ্ঞান এরকম কোনো কথা বলে না। এবার আমরা দেখব যে সূর্য সম্পর্কে কি বলে, কোরআন কি বলে সূর্য সম্পর্কে। কোরআনে সূরা কাহাফের 86 নম্বর আয়াতে উল্লেখ আছে যে চলিতে চলিতে জুলকার নাইন অর্থাৎ আলেকজান্ডার দ্য গ্রেট সূর্যের অস্তগমন স্থানে পৌঁছিল এবং সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্তগমন করিতে দেখিল। আমি দুঃখিত, আজকের বিজ্ঞান, বিংশ শতাব্দীর বিজ্ঞান বলে যে সূর্য কোনো পঙ্কিল জলাশয়ে অস্ত যায় না। এরপর আছে সূরা আল ফুরকানে 45 ও 46 আয়াতে উল্লেখ করা আছে, তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য করো না, কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করিলে ইহাকে তো স্থির রাখিতে পারিতেন। অনন্তর আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক। এটাকে কি বলবেন? সূর্য কি? যদি সূর্য আপনার ঠিক মাথার উপরে থাকে তাহলে আপনার ছায়া পড়বে না, বা ছোট একটা ছায়া পড়বে। আর সূর্য অস্ত যেতে থাকলে আপনার ছায়াটাও লম্বা হবে সূর্যের উল্টো দিকে। পৃথিবীর সাথে তুলনা করলে সূর্যের অবস্থান স্থির। সূর্যের কারণে ছায়া জায়গা বদলায় না। পৃথিবী ঘোরার কারণেই ছায়া জায়গা বদলায়। তাই যদি বিংশ শতাব্দীর আধুনিক বিজ্ঞানের কথা বলেন, এই সূরায় বলা উচিত, অনন্তর আমি পৃথিবীকে করিয়াছি ইহার নির্দেশক। এবার আমরা অন্য একটা বিষয় দেখব, সুলাইমানের মৃত্যু। এটা বিজ্ঞান কিনা আমি বলতে পারবো না, হতে পারে সমাজবিদ্যা। সুলাইমানের মৃত্যু সূরা সাবার 12 থেকে 14 আয়াতে আছে যে সুলাইমানের হয়ে জিনরা বিভিন্ন কাজ করত। যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটাইলাম তখন জিন দিগকে তাহার মৃত্যুর বিষয়
জানাইল কেবল মাটির পোকা, যাহারা তাহার লাঠি খাইতেছিল। যখন সে পড়িয়া গেল, তখন জিনেরা বুঝিতে পারিল যে উহারা যদি অদৃশ্য বিষয়ে অবগত থাকিত, তাহা হইলে উহারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকিত না। তাহলে নবী সুলাইমান মারা গেছেন, কিন্তু লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। মরক্কো রাস্তা একটা লোকের মতো যে সব পথচারীদের দেখছে, আর কেউ এসে জিজ্ঞাসা করছে না সে কি খাবে। কোনো জেনারেল অর্ডার নিতে আসে না, অথবা তার কোনো মন্ত্রী এসে বলে না স্বীকার করতে যাবে কিনা। কেউই খেয়াল করে না। আমি দুঃখিত, আমি এই গল্পটা বিশ্বাস করি না। এটা কোনো আধুনিক বিংশ শতাব্দীর সমাজবিদ্যা অথবা সপ্তম শতাব্দীর কোনো সমাজবিদ্যা নয়। কোথায় কোনো রাজা এভাবে একা একা থাকেন না। শেষে আমরা দেখব দুধ সম্পর্কে। কোরআনে সূরা নাহলের ৬৬ নম্বর আয়াতে বলা আছে, তোমাদের জন্য আমি গবাদি পশুদের মধ্যে উহাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্য হইতে তোমাদিগকে পান করাই বিশুদ্ধ দুগ্ধ, যাহা পানকারীদের জন্য সুস্বাদু। উদরের মধ্যেই ক্ষুদ্রান্ত বৃহদন্ত থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে উদরের মধ্যেই ক্ষুদ্রান্ত বৃহদন্ত থাকে। চামড়ার নিচে স্তন গ্রন্থি, মানুষের বেলায় থাকে এখানে। গবাদি পশুর ক্ষেত্রে এটা থাকে পায়ের চামড়ার নিচে। গবাদি পশুর দুধ আর ক্ষুদ্রান্ত বৃহদন্তের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটার সাথে শুধু মলমূত্রের সম্পর্ক আছে। মলমূত্র শরীরের মধ্যে তৈরি হয়, তারপর শরীরের বাইরে বেরিয়ে যায়। এটার সাথে দুধের সম্পর্ক নেই। গবাদি পশুর দুধের সাথে এটার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সবশেষে এবার আমরা দেখব সম্প্রদায় নিয়ে। কোরআনে সূরা আনামের ৩৮ নম্বর আয়াতে আছে, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন জীব নাই, অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখি ওড়ে না, যাহারা তোমাদের মতো একটি উম্মত। বলা হয়েছে পৃথিবীতে এমন কোনো জীব নেই, অথবা নিজ ডানায় ওড়ে এমন কোনো পাখি নেই। তারপর বলা হয়েছে যে সবই তোমাদের মতো একটি সম্প্রদায়। আর ধরে নিচ্ছি যে কোরআনে এই কথা আমাদের মানুষের উদ্দেশ্যেই বলেছে। এখন কিছু কিছু মাকড়সা আছে, যখন তারা মিলিত হয়, মা মাকড়সা তখন বাবা মাকড়সাকে খেয়ে ফেলে। আমি এই জন্য খুশি যে আমার স্ত্রী আমাকে খেয়ে ফেলে না। এমনকি মৌমাছির ক্ষেত্রেও অতিরিক্ত পুরুষ মৌমাছিগুলোকে তাড়িয়ে দিয়ে মেরে ফেলা হয়। আমি খুব খুশি যে আমার 4টা ছেলে মেয়ে আছে, আর আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি। এবার দেখি সিংহকে। যখন কোনো জঙ্গলে পুরুষ সিংহটা বুড়ো হয়ে যায়, একটা তরুণ সিংহ এসে বুড়োটাকে তার সিংহীদের কাছ থেকে তাড়িয়ে দেয়। এই তরুণ সিংহই তখন সেখানে রাজত্ব করে। তখন বাচ্চাগুলোকে কি করা হয়? তরুণ সিংহটা তখন সবগুলো বাচ্চাকে মেরে ফেলে। তাই আমার মনে হয় না যে আয়াতটা ঠিক আছে। সবাই সম্প্রদায় বাস করে না, সব পশু পাখি আমাদের মতো সম্প্রদায় বসবাস করে না। সবশেষে বলবো এটা পরিষ্কার যে কোরআনে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল রয়েছে। সাধারণভাবে কোরআন সপ্তম শতাব্দীর বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এখানে সত্যটা জানতে এসেছি। এখানে সঠিক তথ্যগুলো দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। যদি আরো জানতে চান, এটা আছে আমার বইয়ে, দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। বইটা আপনারা এই অডিটোরিয়ামের বাইরে থেকেই কিনতে পারবেন। ঈশ্বর আপনাদের ঠিক পথে পরিচালিত করুক। ধন্যবাদ। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, আপনাকে অনেক ধন্যবাদ। এখন ভাই সাবিল আহমেদ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবেন আমাদের পরবর্তী বক্তা ডক্টর জাকির নায়েককে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি বর্তমান সময়ের একজন বিখ্যাত পণ্ডিত ডক্টর জাকির আব্দুল করিম নায়েকের সাথে। তার বয়স 34 বছর। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, যেটা ইন্ডিয়ার বোম্বেতে। পেশাগতভাবে শিক্ষাপ্রাপ্ত একজন চিকিৎসক হলেও ডক্টর জাকির নায়েক পৃথিবী জুড়ে পরিচিত ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বক্তা হিসেবে। ডক্টর জাকির কোরআন, হাদিস আর অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে আর এর পাশাপাশি যুক্তি আর বিজ্ঞানের সাহায্যে
ইসলাম ধর্মের বিভিন্ন মতবাদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেন আর ইসলাম সম্পর্কে অন্যান্য মানুষের ভুল ধারণাগুলো দূর করেন। তিনি তার সুচিন্তিত মতামত আর অকাট্য যুক্তি দিয়ে বলা উত্তরগুলোর জন্য বিখ্যাত। যখন শ্রোতারা তার লেকচার শেষে বিভিন্ন প্রশ্ন করেন, গত 4 বছরে এ পর্যন্ত ডক্টর জাকির নায়েক 400টিরও বেশি পাবলিক লেকচার দিয়েছেন বিভিন্ন দেশে। এছাড়াও ইন্ডিয়াতে অনেক লেকচার দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশের অনেক টিভি চ্যানেল আর স্যাটেলাইট টিভি চ্যানেলে তার অনুষ্ঠান নিয়মিতভাবে প্রচারিত হয়। তিনি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর বই লিখেছেন। অন্যান্য ধর্মের অনুসারী অনেক বিখ্যাত লোকদের সাথে তিনি প্রচুর সিম্পোজিয়াম আর আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আপনাদের একটা কথা বলি, যখন আমাদের 2 জন বক্তার লেকচার পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আপনাদের জন্য থাকবে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। তাই যারা পরে এসেছেন তাদের বলছি, প্রথমে আপনারা মাইকে প্রশ্ন করবেন, তারপর ইন্ডেক্স কার্ডে করবেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সামনে এখন লেকচার দেবেন ডক্টর জাকির নায়েক। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सनूरिहिम आयातिना फिल आफाक़ि व फी अनफुसिहिम हत्ता यतबय्यना लहुम अन्नहु हक़ अवलम यकफ़ि बिरब्बिका अन्नहु अला कुल्लि शैइन शहीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল, ডাক্তার মাজাকাস, ডাক্তার জামাল বাদাউই, ভাই স্যামুয়েল নমান, ডাক্তার মোহাম্মদ নায়েক, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, দয়া আর আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকের এই আলোচনার বিষয়বস্তু হল আধুনিক বিজ্ঞানের আলোকে কুরআন এবং বাইবেল। পবিত্র কুরআন হল সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যদি কোনো বইকে দাবি করা হয় যে সেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, তাহলে বইটাকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগেকার দিনগুলোতে সেই দিনগুলোকে বলা হতো অলৌকিক কাজের যুগ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন হলো সবচেয়ে শ্রেষ্ঠ অলৌকিক। এরপরে পৃথিবীতে আসলো কবিতা আর সাহিত্যের যুগ। তখন মুসলিম আর অমুসলিম তারা উভয় স্বীকার করত যে কোরআন হলো পৃথিবীতে আসা এ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। তবে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। আসুন দেখা যাক কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো সামঞ্জস্য আছে নাকি নেই। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, ধর্ম ছাড়া বিজ্ঞান সেটা পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া কোনো ধর্ম সেটা অন্ধ। আপনাদের মনে করিয়ে দেই যে পবিত্র কোরআন কোনো সায়েন্সের বই না। SCIENCE, এতে আছে নিদর্শন বা সাইন। SIGN, এই বইতে আছে আয়াত, আর কোরআনে আছে 600-এরও বেশি সাইন বা আয়াত, যার মধ্যে 1000টা আয়াতে সায়েন্সের কথা বলা হয়েছে। আজকের এই আলোচনার বিষয়টা হলো কোরআন আর বিজ্ঞান নিয়ে। তাই আমি আজকে শুধু বিজ্ঞানের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করব। এখানে কোনো বৈজ্ঞানিক অনুমান বা থিওরির কথা আমি বলবো না, যেগুলো শুধু অনুমান, কোনো প্রমাণ নেই। আর আমরা সবাই জানি বিজ্ঞান অনেক সময় সিদ্ধান্ত বদলায়। মরিস বুকাইলির বইয়ের উত্তরে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একটা বই লিখেছেন, দ্য কোরআন অ্যান্ড দ্য বাইবেল ইন দ্য হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। তিনি তার বইয়ে লিখেছেন দুইভাবে আলোচনা করা যায়,